গোপালগঞ্জের বাসিন্দারা জানি না তারা নিজেদেরকে কি মনে করছে বা কি মনে করে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এত বড় ছাত্র আন্দোলন হইল 64টা জেলা, তো সব জেলার মানুষ ছিল সেখানে। সো তারা কখনোই কোনো দিন সেনাবাহিনীদের গায়ে একটা আঁচড় দেয় নাই, তাদের গাড়িতে কোনো কিছু করে নাই, তাদের সাথে কোনো রুড বিহেভিয়ার করে নাই। আর সেখানে গোপালগঞ্জের মানুষ কি করে এত সাহস পায় এই ধরনের একটা বাজে কাজ করার জন্য? আবার এটাকে অনেকে বাহবা দিতেছেন। মানে কেমনে ভাই, কই থেকে পাচ্ছেন এই সাহসটা? ভুলে যেন না, সেনাবাহিনীরা কারা কারা কোন দেশের সেনাবাহিনী? এরা আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের রক্ষা করছে। এদের গায়ে আপনারা হাত তুলবেন, এদের সাথে আপনারা অন্যায় করবেন কেন ভাইয়া? কেন এত বড় ছাত্র আন্দোলন হলো? কই আমরা ছাত্ররা তো কখনোই সেনাবাহিনীদের সাথে এরকম কিছু করি নাই। আসলে ভাই শোনেন, ক্ষোভ থাকলে সেটা মানে কোথায় প্রকাশ করবেন বুঝে উঠতে পারতেছেন না, তখন তাদের সাথে যে এরকম করতেছেন। ভুলে যেন না, আমরা কিন্তু এখনো 63টা জেলা আছি, ঠিক আছে? বাধ্য করেন না আবার ছাত্র আন্দোলন করতে, ঠিক আছে? বাধ্য করেন না। আমি শুধু এটুকুই বলবো, সুস্থভাবে সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশে বসবাস করুন, স্বাধীনভাবে বসবাস করুন। এইভাবে উগ্র মেজাজে এ ধরনের বাজে কাজ করেন না, বাজে মন্তব্য করেন না, বাজে কাজ করেন না, তাদের সাথে রুড বিহেভ করেন না। সেনাবাহিনীরা কতটা অবদান রেখেছে এটা ভুলে যেয়েন না, একদিনে ভুলে যেয়েন না, বুঝছেন? মনে রাখেন, তাদের অবদানটা মনে রাখেন। ফিউচারে আপনাদের অনেক ভালো কিছু হবে। আপনারা যে এটা করছেন, কত বড় একটা বাজে কাজ করছেন, বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন। এখন আমাদের উচিত এই স্বাধীন দেশটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা। সেখানে আপনারা কি করছেন? ভাঙচুর করছেন। আপনারা যারা আমাদেরকে রক্ষা করলো তাদের উপরে আপনারা এভাবে ক্ষোভ নিয়ে তাদের উপরে আক্রমণ করছেন। এটা কি ঠিক? এটা কি যায় আমাদের সাথে? আপনারাও তো বাঙালি, হোক না তারা গোপালগঞ্জের লোক, হন না কেন আপনারা গোপালগঞ্জের লোক, কিন্তু আপনারাও তো এই দেশের লোক। তাহলে কেন মেনে নিচ্ছেন না? 63টা জেলা যখন মেনে নিয়েছে, এই স্বাধীন দেশটাকে স্বাধীনভাবে চলছে, এই দুর্নীতিগুলো চলে যাচ্ছে, তাহলে সেখানে আপনাদের মানতে কি এত অসুবিধা? এরকম করেন না, আমাদেরকে সহযোগিতা করুন, 63টা জেলার মতো মেনে নিন, স্বাধীন দেশটাকে স্বাধীনভাবে চলতে দিন। আর কখনোই এভাবে অন্যায় কাজ করে যে পার পেয়ে যাবেন তা না, ঠিক আছে? এখন প্রত্যেকটা অন্যায়ের বিচার হচ্ছে, এটা মাথায় রাখবেন যে এখন প্রত্যেকটা অন্যায়ের বিচার হচ্ছে, আর যে যেখানে অন্যায় দেখতেছে সেই সেখানে প্রতিবাদ করছে। এটা খুব সুন্দর করে মাথায় রাখবেন যে এখন আমরা প্রতিবাদ করা শিখে গেছি, প্রতিবাদ কি করে করতে হয় এটা আমরা জেনে গেছি। সো আমাদের সাথে এরকম করেন না, অবশ্যই এসবের বিচার হবে, এটা মাথায় রাখবেন। এসবের বিচার হবে, সব কিছুর বিচার হবে, অ্যাটলিস্ট সব কিছু এই স্বাধীন দেশে এখন থেকে বিচার হবে, প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে।